বিসমিল্লাহির রহমানির রহিম। ওই মজমাতেও ছিলেন যেখানে সিদ্দিক আকবর আছেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন। ওই জায়গায় হযরত আলীও বসেছিলেন, আরো সাহাবারা বসে বসে আল্লাহর নবীর মুখনিসৃত বাণী শুনছিলেন। একটা সময় হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু একটু উসখুস করতে লাগলেন। নবী বুঝতে পারলেন আলী কেন উসখুস করে। বাবা আলী রে, ও বাবা আলী, তুমি কি কোথাও যাবে মনে করছো? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু ইস্তেনজায় যাব, পেচ্ছাব করতে যাব। দয়ার নবী বললেন, বাবা আলী রে, তুমি পূর্ব দিকে যাবে, পশ্চিম দিকে যাবে, উত্তর দিকেও যাবে, কিন্তু দক্ষিণ দিকে আজকে যেন যেও না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু উঠে গেলেন, কিন্তু মনের মধ্যে সদাই তার কৌতূহল জাগতে লাগলো। দয়ার নবী কেন বললেন, ও আলী রে, বাবা আলী, তোমায় বলি শোনো না, বাবা আলী বলি শোনো না, যেদিকে মন চাই আজ যাও না, দক্ষিণ দিকে আজ যেও না, দক্ষিণ দিকে আজ যেও না, বাবা আলী তোমায় বলি শোনো না, যেদিকে ইচ্ছা করে যাও রওনা, দক্ষিণ দিকে আজ যেও না, যেও না, দক্ষিণ দিকে আজ যেও না। বাবা আলী, তুমি যেন দক্ষিণ দিকে যেও না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু নিজের কাজ সেরে মজমায় বসলেন বটে, কিন্তু কোনো কথা শুনতে আর ভালো লাগে না। শুধু মনে হচ্ছে দক্ষিণ দিকে যেতে নিষেধ করলেন কেন? আজকে নিষেধ করেছেন, আজকে যাব না, কাল যাব, এই মনে করি মাহফিল শেষ হলো, তালিম শেষ হলো, বয়ান শেষ হলো, নিজের বাড়ি চলে গেলেন। পরের দিনে ফজরের নামাজ পড়ে উনি দক্ষিণ দিকে রওনা হয়েছেন। কারণ নবী বলেছেন, বাবা আলী রে, আজকে যেও না বাবা, কিন্তু কাল তো যাওয়া নিষেধ নয়। তাই রাত কাটতে, তারিখ পাল্টে যেতে পরের দিনে উনি দক্ষিণ দিকে যাওয়া শুরু করলেন। দক্ষিণ দিকে যেতে 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 দেখতে পেলেন একটা সরিষার ক্ষেত, একটা জমিতে কেউ সরিষা লাগিয়েছে। ওই সরিষার ক্ষেতে বেড়া দেওয়া আছে, বেড়া, আর বেড়াগুলো নিজে নিজে উপরে উপরে গিয়ে ওই সরিষাগুলোর ক্ষতি করে আবার নিজ জায়গায় ফিরে আসছে। হযরত আলী অবাক হয়ে গেলেন, আশ্চর্যিত হলেন। এমন জিনিস তো কোনোদিন আগে কেউ দেখেনি, আমিও দেখিনি, আর ভবিষ্যতেও কেউ বুঝে দেখতে পাবে না। এমন সরিষার ক্ষতি করছে ওই বেড়া। এটা কোন কারামতি, এটা কোন মজেজা, এটা কোন কারিশমা, বুঝে উঠতে পারলাম না। আর একটু আগে বাড়া যাক। আবার একটু আগে বাড়লেন, বাড়তে বাড়তে গিয়ে দেখলেন তিনটে কুয়া আছে, পাশাপাশি তিনটে কুয়া। ওই তিনটে কুয়ার মাঝখানের কুয়াটা শুকনো, আর দুই ধারের কুয়ায় পানি ভরা। মাঝখানের কুয়ায় পানি নাই, শুকনো, দুই ধারের দুটি কুয়া পানি ভরপুর। হযরত আলী দেখছেন আর ভাবছেন, এ আবার কেমন জিনিস দেখছি রে। পানি হলো সমান্তরাল, এ পানি তো সমান থেকে যেদিকে নিচু থাকে সেদিকে গড়িয়ে যায়। মাঝখানের কুয়ায় এক বিন্দু পানি নেই, দুই ধারের কুয়ায় পানি ভর্তি। এর কারণটা কি আমি আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসা করব। আর একটু আগে বাড়লেন, আর একটু আগে বেড়ে 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 গিয়ে দেখলেন একটা পাখি, সুন্দর একটি পাখি। ওই পাখির গায়েতে কলমা শরীফ লেখা আছে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমা লেখা আছে পাখির গায়ে। হযরত আলী দূর থেকে দেখে ভাবলেন, এই পাখিটা আমি নেব, কি সুন্দর কলমা লেখা। টুক 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 করে পাখিটা উড়ে যেতে না পারে, আস্তে আস্তে
হযরত আলী দেখে থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহ গো, যে পাখির গায়ে কলমা লেখা, সেই পাখিটা এমন নোংরা জিনিস খাবে কোনোদিন ভাবতে পেরেছিলাম না। আর একটু আগে বাড়া যাক, আর একটু আগে বাড়লেন, গিয়ে দেখলেন একটা সিন্দুক, বড় একটা সিন্দুক বসানো আছে। ওই সিন্দুকের ডালাটা একটু ফাঁকা হয়ে আছে। মনে হলো আঙুল গলিয়ে সিন্দুকের ডালাটা তোলা সহজ হবে, কিন্তু হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বহু চেষ্টা করলেন, ওই ডালাটা কোনো মতেই তুলতে পারলেন না। কোনো তালা মারা নেই, চিকেন দেওয়া নেই, কোনো আটক দেওয়া নেই, তবুও ডালাটা তুলতে পারলেন না। কেন? হযরত আলী বলে, আল্লাহ, জীবনে যত কাজ করেছি আমি, কোনোতে হারাও না গো অন্তর্যামী। জীবনে যত কাজ করেছি আমি, কোনোটাই হারাও না হে অন্তর্যামী। আমার বেকার হলো এই তালা, কেন খুলতে পারলাম না এ ডালা? বলো হে আমার আল্লাহ, বলো হে আমার আল্লাহ। কোনো মতেই ডালা তুলতে পারলেন না। ঘেমে ঘুমে অস্থির হয়ে গেলেন। চেষ্টা তখনও করে যাচ্ছেন। রাস্তা দিয়ে 5 জন লোক যাচ্ছিল, 5টা লোক। হযরত আলী ডাকলেন, ও আমার ভাইরা, ও বন্ধুরা, একবার এখানে আসো, আমি একটা সমস্যায় পড়েছি। 5 জনের মধ্যে কেউ কেউ আলীকে চিনতেন, ছুটে এলেন। কি হয়েছে ভাই আলী? ও ভাই জানেরা, এই ডালাটা একটু আমিও ধরছি, তোমরাও ধরো, একটু সাহায্য